ভালো কাজে দেরি বলতে কিছু নাই। আমাদের কাছে যখনই কোনো ভালো কাজের সুযোগ আসবে, আমাদের উচিত তাতে ঝাঁপিয়ে পড়া। এমনকি যদি দেরি হয়েও যায়, তাহলে এমন ভাবার সুযোগ নাই যে এখন আর করে কি হবে, পরে করব। কারণ পরে আর সুযোগ আমাদের কাছে নাও আসতে পারে। চলুন দেখে আসি সিরাত থেকে। তাবুক যুদ্ধের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যুদ্ধের প্রস্তুতির জন্য। এবং যখন সবাই রওনা হয়ে গেল কাফেলা যুদ্ধের জন্য, তখন আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন যে আমি এক কাজ করি, আমার উটটা তো খুব দুর্বল, একে একটু খাইয়ে পরিয়ে একটু মোটা তাজা করি, 2-3 দিন পরে যাব আমি, তাহলে হয়তো আমার উটটা ভালো চলতে পারবে, আমার জন্য সুবিধা হবে। এবং 2-3 দিন পর তিনি দেখলেন যে তিনি খাওয়াচ্ছেন কিন্তু উটটা তখনও ঠিক সবল হচ্ছে না, শক্তিশালী হচ্ছে না। তখন কিন্তু তিনি চিন্তা করেননি যে এখন তো আমার দেরি হয়েই গেছে, আল্লাহ রসুল অলরেডি 2 দিন চলে গেছে, এখন আর আমি আর গিয়ে কি করব। তিনি কি করলেন, তিনি উট রেখে দিয়ে তিনি পায়ে হেঁটেই রওনা দিলেন এবং দ্রুত বেগে পায়ে হেঁটে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলায় মিলিত হলেন। এবং তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্ভব খুশি হলেন। একই রকম একটা ঘটনা ঘটেছিল আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে। তিনি যাচ্ছি এই করে অপেক্ষা করছিলেন এবং ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 2-3 দিনের পথ চলে গিয়েছেন। একদিন দুপুরের প্রচন্ড রোদে তার ঘরে পানি ছেটানো হলো এবং তার সামনে কিছু ঠান্ডা পানীয় পরিবেশন করা হলো খাওয়ার জন্য। তো এই দৃশ্যটা দেখে তিনি প্রচন্ড আঘাত পেলেন এবং তিনি ভাবলেন যে আল্লাহ রসুল এত প্রখর রোদে, এত গরমের মধ্যে তিনি যুদ্ধের অভিযানে আছেন, আর আমি ঘরের মধ্যে আরামে বসে আমি ঠান্ডা পানি খাবো, এটা কিভাবে সম্ভব। তার বিবেকে আঘাত করলো। তিনি মুহূর্তের মধ্যে এই উট ছুটিয়ে চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলায় মিলিত হলেন। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন। দেখুন, এই দুইজন মানুষ কিন্তু ভাবেনি যে আমার ভালো কাজে দেরি হয়ে গেছে, এখন আর গিয়ে কি হবে। পক্ষান্তরে ৩ জন মানুষ ছিল, তারা ভেবেছিল আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন আর গিয়ে কি হবে। একজন হলেন কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া এবং মোরারা বিন রবি। এই 3 জন মানুষ তাবুক যুদ্ধে তারা যাব যাচ্ছি করে কোনো ভ্যালিড এক্সকিউজ ছাড়া, কোনো যৌক্তিক কারণ ছাড়াই যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকেন। এবং পরবর্তীতে কিন্তু তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা শাস্তি নেমে আসে। তাদেরকে সামাজিকভাবে মুসলিমরা একটা লম্বা সময়ের জন্য বয়কট করে এবং তাদের জন্য পুরো জমিন যেন সংকুচিত হয়ে গিয়েছিল। অবশেষে তাদেরকে এই ক্রমাগত তওবা এবং কান্নাকাটির ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করেন। তাহলে দেখুন, আবু যার এবং আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহুমা তারা কিন্তু ভাবেননি যে আমাদের দেরি হয়ে গেছে। যখনই তারা মনে করেছেন তখনই তারা ছুটে গিয়েছেন এবং এই যুদ্ধের অভিযানে অংশ নিয়েছেন। পক্ষান্তরে কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া এবং মুরারা বিন রবি রাদিয়াল্লাহু আনহুম তারা ভেবেছিলেন আমরা তো এখন দেরি হয়ে গেছে, এখন আর গিয়ে কি করব। এবং পরবর্তীতে কিন্তু তারা একটা বিপদের মুখোমুখি হলেন। এজন্য যখনই আমাদের কাছে কোনো ভালো কাজের সুযোগ আসবে, যদি এটা দেরিও হয়ে যায়, আমাদের ভাবা উচিত না এখন আর করে কি করব। যখনই সুযোগ থাকবে তখনই সেটাতে ঝাঁপিয়ে পড়াই আমাদের কাজ। Hmm.